প্রথম দফা 23 এপ্রিল 152 আসনে, আর দ্বিতীয় দফা 29 এপ্রিল 142 আসনে ভোট। আর ভোট গণনা 4 মে। জি 24 ঘন্টায় প্রথম দেখিয়েছিল রাজ্যে 2 দফায় ভোট হতে পারে, সেই খবরেই শিলমোহর পড়ল আজ নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণায়। বাংলায় 2 দফায় ভোট, প্রথম দফা 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল। প্রথম দফায় 152টি কেন্দ্রে ভোট গ্রহণ। রাজ্যের মোট 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 152টি কেন্দ্রে ভোট প্রথম দফায় 23 এপ্রিল আর দ্বিতীয় দফায় 29 এপ্রিল। বাকি 142টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে আর ভোট গণনা ফলাফল ঘোষণা 4 মে। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. West Bengal elections to be held in 2 phases instead of 8 phases earlier. The Commission has held detailed deliberations and in its considered opinion, it was found necessary to reduce the number of phases and bring it down to an extent where it is convenient for everybody. মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ঘোষণা আপনারা শুনছিলেন। এ রাজ্যে 2 দফায় ভোট 23 এবং 29 এপ্রিল, ফল ঘোষণা 4 মে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আমরা দেখেছিলাম কদিন আগেই মুখ্য নির্বাচন কমিশনার যখন এ রাজ্যে ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানেই বিজেপির সঙ্গে আরও অন্যান্য বিরোধী দল তারা কিন্তু কম দফায়, 2 দফায় বা 3 দফায় ভোটের আবেদন জানিয়ে এসেছিল এবং তারপরই আজ 2 দফায় ভোট ঘোষণা। একেবারে দেখো, বিজেপির তরফে যে দাবি জানানো হয়েছিল সেখানে কিন্তু কার্যত আমরা দেখেছিলাম সর্বদল বৈঠকে 1 দফা বা 2 দফার কথা বলা হয়েছিল। অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু কার্যত তারা সেই রকমই কিন্তু একেবারে কম সেক্ষেত্রে দাবি জানিয়েছিলেন। সেক্ষেত্রে কোনোভাবে কিন্তু কেউ 4 দফা 5 দফা 6 দফা দাবি জানেনি। প্রধান যে দল, শাসক দল, তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো দফায় ভোট হতে পারে, তাদের কোনো আপত্তি নেই। শুধুমাত্র সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে যারা বৈধ নাগরিক। ফলে সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে ধর্ণা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 1 দফা 2 দফা 3 দফা এই কোন দফার মধ্যে তিনি যাননি। স্পষ্টত তিনি বলেছিলেন যে এক্ষেত্রে যে কোনো দফায় ভোট করতে পারে ইলেকশন কমিশন এবং তিনি চ্যালেঞ্জ নিচ্ছিলেন যে সেখানে তিনি বলেছিলেন যে বিজেপির ভোট 50-এ আটকে দেবে, যদি না সেটা 40-এও নেমে যেতে পারে, তেমনও তিনি বলেছিলেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে আজকে ইলেকশন কমিশন সব দলের অল পার্টি যে মিটিং করেছিলেন তারা কলকাতায় এসে সেই মিটিং এর পরেই কিন্তু কার্যত দেখা যাচ্ছে আজকে যে দিন ঘোষণা করছেন সেই দিনের ক্ষেত্রে কিন্তু তারা দেখা যাচ্ছে 2টো দিন ঘোষণা করছেন। আমি তোমাকে যদি 21 সালে একটুখানি সিট ম্যাট্রিক্সটা দেখাই, 21 সালে যে ভোটের রেজাল্ট হয়েছিল তার যে সিট ম্যাট্রিক্সটা যদি দেখাই তোমাকে, আমি একটুখানি আমার আরেকটা ফোন থেকে আমি তোমাকে একটুখানি দেখানোর চেষ্টা করছি। এই যে যদি তুমি দেখো এইরকম একটা সিস্টেমে যেখানে একটা দেখা যাচ্ছে যে এক্ষেত্রে এই যে সিট ম্যাট্রিক্স যেটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই পাশের দিকে পশ্চিমে কিন্তু বেশ কিছুটা জায়গা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু উত্তরবঙ্গে কিছুটা জায়গা, এক্ষেত্রে মাঝখানে কিছুটা জায়গা এবং তারপরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু পুরুলিয়া বাঁকুড়া, মূলত এই যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে তুমি দেখো যে সিট ম্যাট্রিক্স যদি আমি তোমাকে দেখাই তাহলে কিন্তু সেখানে দেখতে পাবে যে তুমি সেখানে যেখানে কিন্তু স্পষ্টত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে উত্তরবঙ্গ পশ্চিমাঞ্চলে কিছুটা জায়গা এবং সেক্ষেত্রে দিনাজপুরে কিছুটা জায়গা, এই সামগ্রিক জায়গায় কিন্তু সেক্ষেত্রে বিজেপির একটা ফল রয়েছে। কিন্তু এবার যে ভোট যেভাবে ঘোষণা করা হয়েছে তাতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে এক্ষেত্রে পশ্চিমাঞ্চলে যে উত্তরবঙ্গে যে জায়গাগুলো বা পশ্চিমাঞ্চলে যে জায়গাগুলো এবং দিনাজপুরে কিছুটা জায়গা, সেই জায়গাগুলো বা সেইখানে নির্দিষ্টভাবে যদি বলি আমি তাহলে দেখবো যে এবারে যে ভোট ম্যাট্রিক্স এটা ঘোষণা করা হয়েছে সেখানে 21 সালে দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় কিন্তু বিজেপির ভোট ব্যাংক রয়েছে, উত্তরবঙ্গ তো অবশ্যই রয়েছে। কিন্তু এবারে যেভাবে ঘোষণা করা হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে এই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত পুরো একটা স্ট্রেট লাইনে এইভাবে কেটে দেওয়া হয়েছে ফার্স্ট ফেজের জন্য, এইটা পুরো একদিকে। এবং অন্যদিকে 7টা জায়গা যদি তুমি কলকাতাকে জেলা হিসেবে ধরে নাও তাহলে সেক্ষেত্রে 7টা জেলার যে ভোট রাখা হয়েছে সেগুলোকে সেকেন্ড ফেজে রাখা হয়েছে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ ভাবে যে এই যে সেকেন্ড ফেজের যে ভোটটা যখন পশ্চিমবঙ্গে হবে তখন কিন্তু
আর অন্য কোনো 5 রাজ্যের আর অন্য কোনো রাজ্যে কিন্তু সেই সময় সেই দিন কিন্তু ভোট নেই। ফলে নিশ্চিতভাবে মনে হচ্ছে যে এই 7টা জায়গার ক্ষেত্রে কিন্তু কার্যত নিশ্চিত একটা নির্বাচন কমিশনের একটা ভাবনা রয়েছে, বা নির্বাচন কমিশন নির্দিষ্ট কোনো কিছু ভেবেই কিন্তু এই 7টাকে একেবারে আলাদা একটা দিনে ফেলেছে, যে দিনে কিন্তু এই 5টা রাজ্যের কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু আর ভোট থাকছে না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু কার্যত এই সেকেন্ড ফেজে যে 7টা জায়গার যে ভোট রয়েছে সেই ভোটটা কিন্তু নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে অবশ্যই ভোটটা রয়েছে যে আমরা জানি, তুমিও যেটা বলছো যে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং কলকাতায় এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের বিশেষ ভাবনা রয়েছে, বা এই বিশেষ কিছু ভেবেই এই 7টা জায়গাকে একেবারে আলাদা করা হয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।